এখানে আছে চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম হোয়াইট পাস্তা, সসেস পাস্তা, আর আছে নুডলস চিকেনের। এই মাংস নিতে আমি 3বার গেছি, বাট এটা প্রবলেম আসলে এনাদের না, প্রবলেমটা আমাদের। আজকে চলে আসলাম মিরপুরের একদম হট স্পটে, মানে বাফেট লাউঞ্জ মিরপুরে। মাত্র 750 টাকায় 100+ আইটেম। শোনার সাথে সাথে আমি বললাম যাই দেখে আসি আসলেই কেমন, কিন্তু এসে একদম ক্লিন, ডেকোরেটর সুন্দর, আর সুন্দর কাউন্টারগুলোতে একের পর এক আইটেম সাজানো। বাংলা, চাইনিজ, থাই সব কিছু মিক্সড আছে। স্টার্টার থেকে শুরু করে মূল খাবার আর শেষে ডেজার্ট পর্যন্ত, এক কথায় ফুড হ্যাভেন। তো চলুন দেখে নিই 750 টাকায় কী থাকছে। এখানে আছে জুস এবং নর্মাল পানি, আর এইখানে সাজানো আছে ফুচকা। ফুচকার সাথে যেগুলো আইটেম থাকে আসলে মিক্সড করে খাওয়ার জন্য। এখানে আছে চিকেন কর্ন স্যুপ, 3 রকমের স্যুপ আছে, ক্লিয়ার স্যুপ, থাই স্যুপ। এই পাশে আছে হচ্ছে বিফ হান্ডি, বাট এইটার পরে আসতেছি, এটার উপরে সবারই টার্গেট, তাই এখানে ভিডিও করা একটু পসিবল না। তো এই সাইডে আছে সালাদ আইটেম, বিভিন্ন রকমের সালাদ, তবে পরিমাণগুলো মনে হচ্ছে একটু কম, সবগুলোতেই দেখেন না একটু কম লাগছে, বাট আমিও অবশ্যই একটু লেটে আসছি। এখানে আছে চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম হোয়াইট পাস্তা, সসেস পাস্তা, আর আছে নুডলস চিকেনের আরেকটা আইটেম, সবজি, ডাল, চানার ডাল অবশ্য। এইটা হচ্ছে চিপস। এখানে পোলাও আছে, সাদা ভাত আছে, ডাল, চিকেনের একটা, সরি এটা চিকেনের না, 2 রকমের নান আছে, আর 2 রকমের কাবাব আছে এখানে। আর এখানে আছে কাঁকড়ার আইটেম আর খিচুড়ি। এই সাইডে আছে চিংড়ি মাছের একটা আইটেম, তবে মোজো আছে পর্যাপ্ত স্টকে। এক একজনকে 2 গ্লাস করে দিয়েছে। খাওয়ার শেষে অবশ্য কফি আছে এখানে, আর আছে কিছু ভর্তা আইটেম। লাউঞ্জে খেতে এসে যেটা প্রবলেম ফেস করতেছি যে সবগুলোই পাইছি আমি, তবে গরুর মাংসের জন্য একটু অপেক্ষা করতে হয়, বারবার রিপিট করতেছে, কিন্তু এখানে তো একজনই 10 জনের খাবারটা তুলে নেবে, সেই জন্য প্রবলেম হচ্ছে। বাট আমি কিন্তু আবার সব খাবার একবারে নিয়েছি। তো আমি নিয়েছি এখানে জিরা রাইস, আর এইটা হচ্ছে একটা শ্রিম্পের আইটেম, চিকেন, এটা একটা কাবাব, এইটা চিকেন একটা কাবাব, বাট বিফটা পাই নাই, বিফ পাইলে নিব। সালাদের আইটেমও একটু লিমিটেড ছিল, একটু করে সালাদের আইটেম নিচ্ছি। এইখানে কিছু ডেজার্ট আইটেম নিচ্ছি, আর কিছু ফল ছিল। আর আমার কাছে আসলে এই জুসটা স্পেশালি অনেক ভালো লাগছে, বিশেষ করে এইরকম বুফেতে জুসগুলো বেশি ভালো হয় না, তবে এখানকারটা ভালো ছিল। আর এখানে পুডিং নিয়েছি, আর একটা স্যুপ নিয়েছি। এইটা আসলে অপেক্ষায় রাখছি যে আসলে কখন গরুর মাংস পাবো, তারপরে নেব। ওর সাথে 2টা করে কোক দিয়ে গেছে, তবে আমার ভিডিও করা দেখে ওরা দেখছে, আমাকে বলতেছে যে 5 মিনিট পরে আসেন, 5 মিনিট পরে বিপ আসবে। লাউঞ্জের খাবারগুলো খাবার হয় না ভালোই, বাট আজকের কাবাব আইটেমগুলো তেমন একটু মজা লাগতেছে না, তেমন যেন একটা মানে অন্যরকম একটা, মানে মশলা দেয় নাই এইরকম একটা। বিশেষ করে কাবাবে কিন্তু মশলা না দিলে ভালো লাগে না। এই যে চলে আসছে বিফ হান্ডি, বাট এইটা আমার 3বার আসা হলো এইটা নেওয়ার জন্য, প্রতিবারই এই অবস্থা, এইবার মনে হয় পাবো। এই মাংস নিতে আমি 3বার গেছি, বাট এটা প্রবলেম আসলে এনাদের না, প্রবলেমটা আমাদের। আমরা আসলে 4 জনের খাবার নিয়ে চলে যাই। একটা মজার ঘটনা হচ্ছে কি, এই ভাই এসে বলতেছে যে আমি মাটন খাইছি, বাট আমি তো মাটন খুঁজে পাই নাই। তো ওই ভাই বলতেছে আমি ভাই কাচ্চির ভিতর থেকে পাইছে। তো ওই ভাই বলতেছে যে আমি আসলে বিরিয়ানি থেকে বেছে মাটন খাই, তো আর একবার যদি গরুর গোশটা দেয় আর একটু খাইতাম তাহলে 200 টাকা উঠল হয়ে যেত। মানে ওনার যদি বাইরে ভাত খাওয়া লাগতো, যদি গরুর মাংসতে খাইতে বললো যে 500 টাকা মতো লাগতো, তো এখানে 750 টাকা, আমার তো একটু উঁচু করতে হবে। তো আমি ভাবলাম যে তাহলে বুফেটাই খাই। তো ওনার মতো যদি মেন্টালিটি সবার হয়, আমার কথা হচ্ছে কি, তাহলে যারা বুফে আয়োজন করে তারা কি আসলে বাঁচবে? আবার খেলাম, খাবারের টেস্টটা ছিল এভারেজ, ভালো বলবো না, খারাপও বলবো না, তবে বুফে লাউঞ্জের খাবার সাথে এরকম হয় না, যেটা ধানমন্ডিতে আমরা এর আগে খেয়েছি, অনেক ভালো ছিল। এখানেও ভালো, খারাপ বলবো না, তবে এভারেজ। আর আজকের প্রাইসটা ছিল 750 টাকা।